হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি। আজ আমরা আলোচনা করব বিএ সেকেন্ড সেমিস্টার ইন্টারনাল এক্সামে মেজর বেঙ্গলিতে যে কোয়েশ্চেন পড়েছিল সেরকম একটা কলেজের কোয়েশ্চেন নিয়ে। তো ফার্স্টেই দেখা যাচ্ছে আমরা কোয়েশ্চেনগুলো দেখছি যে হরপ্রসাদ শাস্ত্রী কবে কোথা থেকে কী নামে চর্যাপদ সংকলনটি প্রকাশ করেন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে এইটা, যে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে উদ্ধার করেন 1907 সালে এবং হরপ্রসাদ শাস্ত্রী এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে এটি প্রকাশ করে। ঠিক আছে, তারপরের কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কটি খণ্ড আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে 13টি খণ্ড আছে এবং খণ্ডগুলি ক্রমান্বয়ে লেখো। খণ্ডগুলি হলো জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, রাধাবিরহ। এছাড়াও আদার্স খণ্ড আছে, সেগুলো আমরা পরে জানবো, ডিটেলসে জানবো। যে বাংলা ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? গ্রন্থটির রচয়িতাকে? বাংলা ভাষায় লেখা সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত, যার লেখক হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ এবং এটির শ্লোক সংখ্যা 760টি। তারপরের কোশ্চেন, বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাবশিষ্যকে এবং তিনি কোন কোন পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে? তো এখানে অ্যান্সার হবে যে বিদ্যাপতির শ্রেষ্ঠ ভাবশিষ্য হলো গোবিন্দদাস কবিরাজ। তার রচিত পদগুলি বৈষ্ণব পদাবলী, অভিসার, বিরহ বিষয়ক পদগুলি। এছাড়াও তিনি ব্রজবুলি ভাষায় বিভিন্ন ধরনের সমস্ত কিছু লিখে খুবই প্রতিষ্ঠিত হন। তারপরে কোশ্চেন, মনসামঙ্গল কাব্যের সর্বপ্রাচীন ও সর্বশ্রেষ্ঠ কবির নাম? সর্বপ্রাচীন কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী এবং সর্বশ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত। তারপরের কোশ্চেন, চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড? চণ্ডীমঙ্গল কাব্যে 2টি খণ্ড, আখেটিক খণ্ড আর বণিক খণ্ড। আখেটিক ও বণিক। আখেটিক খণ্ডে কালকেতু ফুল্লরার গল্প আর বণিক খণ্ডে একজন বণিক, তার দুজন স্ত্রী ছিল ফুল্লরা আর লহনা, সে সমস্ত গল্প। এই গল্পগুলো যদি আপনারা চান আমি ডিটেলসে বলবো, এখান থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা আছে, তো কমেন্ট করে জানাবেন। যাই হোক, কাশিরাম দাসের মহাভারতের নাম হচ্ছে কাশিদাসী মহাভারত, আর সেটি প্রথম কোথা থেকে প্রকাশিত হয় এই অ্যান্সারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম মুদ্রিত বা প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর প্রেস থেকে 1801 সাল থেকে 1803-এর মধ্যে। এরপরে আবার 1836-এ প্রকাশিত হয়েছিল জয়গোপাল দর্গালঙ্কার দ্বারা। ওই একই প্রেসে শ্রীরামপুর প্রেস থেকে দুবার প্রকাশিত হয়েছিল। একবার হয়তো সংস্করণ করা হয়েছিল আর একবার হয়তো মেন থিমটা প্রকাশ করা হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিও আমি আলোচনা করব বিএফ সেকেন্ড সেমিস্টারের এসিসি পেপারের সমস্ত কোশ্চেন অ্যান্সার, বেঙ্গলি এসিসি।